হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। ঠিক কিনা বলেন? লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। কথা বলেন ঠিক কিনা? ওই কবরটা আপনার জন্য অপেক্ষা করতেছে। ঘরের ভিতরে কম্বল দিয়া লাইট জ্বালায় ঘরের ভিতরে থাকতে পারি না। ওই যে আজকেও খবর শুনলাম কোটি টাকা রাইখা গেছে, কিন্তু বাড়ির আশপাশে তার কবর দেওয়া হয় না। আমি যে জায়গায় থাকি আমার এক মুসল্লি আমার সাথে এই কথাটা বলেছে, কিন্তু বাড়ির আশেপাশে তারে খবর দেওয়া হয় না। অনেক দূরে বার যারে ওইখানে তার কবর দেওয়া হয়েছে বাজান। এজন্য বাবাজি কার মরণটা কোন দিন চলে আসে, কখন জানি কার মৃত্যুটা চলে আসে কেউ কিন্তু আমরা জানি না। এজন্য আজরাইল আসার আগে আগে নামাজ والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون
উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। খামার শিমুলিয়া বাশিরউদ্দিন মাস্টার সাহেব মাস্টার জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সোহেল চৌধুরী, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আফজাল হুসাইন, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, আজকে উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন এলাকার মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অত্যন্ত সরলা অবলা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআন এবং হাদিসের মজমায় বসার আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এই মাহফিলে আসছি আমাদের কি দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে না আখেরাতের উদ্দেশ্য? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, কি উদ্দেশ্য? একমাত্র উদ্দেশ্য হইল আল্লাহকে রাজি এবং খুশি করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, এ উম্মতের দল, এই কোরআনের মজমাটার এত দাম, এই কোরআনের মাহফিলের এত মূল্য, দয়াল নবী মায়ের নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুন মিন ইবাদাতি সিদ্দিনা সানা। নবী বলেন, দ্বীনি ইলম চর্চার মজলিসের এত দাম, দ্বীনি ইলম চর্চার মজলিসের এত মূল্য, এটা 60 বছর নফল ইবাদত হইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি ইলমের ভিতরে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি ফায়দা দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো আমার পয়গম্বর, আপনি মানুষদেরকে নসিহত করুন, আপনি মানুষদেরকে নসিহত করুন, আপনি মানুষদেরকে বয়ান করুন, আপনি মানুষদেরকে কোরআনের আলোচনা করুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই আপনার নসিহত, নিশ্চয়ই আপনার বয়ান এটা মুমিনের জন্য, মুসলমানের জন্য ফায়দা পৌঁছাবে। বলেন না সুবহানাল্লাহ। বলে আরে এত টাকা 10,000 50,000 টাকা খরচ করে মাহফিল দিয়া কি লাভ? মাহফিলে তো মানুষ হেদায়েত হয় না। আছে না নাই? জোরে এমন কথা বলে আছে না? আমি জিজ্ঞাসা করি, অনেক শিক্ষিত মানুষ এখানে আছেন, এইটা কি মাস চলতেছে? ইংরেজিতে কি মাস চলে? এটা ডিসেম্বর। ডিসেম্বরের আগের মাস কি? নভেম্বর। নভেম্বর মাসের 15 তারিখে আপনি দুপুরবেলা আপনি খাবারটা কি দিয়ে খেয়েছেন? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে কেউ বলতে পারবেন? কথা বলেন, বলতে পারবেন কেউ?
আমারটাই বলতে পারবো না, আপনাদেরটা হইলো পরের সাবজেক্ট। আমি বলতে পারবো না আমি কি দিয়ে খেয়েছি। তাহলে নভেম্বর মাসের 15 তারিখে দুপুরবেলা কি দিয়া খাবার খেয়েছি এটা আমি বলতে পারি নাই, কিন্তু এই খাবারের যে শক্তি, খাবারের যে এনার্জি, খাবারের যে শক্তিটা, আচ্ছা আপনার শরীরে কাজ করছে কিনা বলেন, কাজ করছে কিনা? আচ্ছা এটার দ্বারা শরীরে রক্ত, গোশত, আচ্ছা এটার দ্বারা গঠন হয়েছে কিনা বলেন? আপনি তো বলতে পারেন না। ঠিক তদরূপ ভাবে ওয়াজও এরকম আছে যে আপনি বলতে পারেন না কি ওয়াজ হয়েছে, কতটুকু হয়েছে, কিন্তু এটার এই যে আপনি কোরআন শুনতেছেন, তেলাওয়াত শুনতেছেন, এটার দ্বারা আলাদা একটা ইমানের জজবা, ইমানের অ্যাকশন পয়দা হয়, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনে কারিম তেলাওয়াত করলে, কোরআনে কারিম শ্রবণ করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তুমি যখন কোরআনে কারীম তেলাওয়াত শোনো, বান্দারে যখন তুমি কোরআনে কারিম তেলাওয়াত করো, কোরআনে কারিম তেলাওয়াত শুনো রে বান্দা, জাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন তোমার ঈমান বৃদ্ধি পেতে থাকে, ঈমান বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আপনাকে সৃষ্টি করলেন? আমাকে কেন আল্লাহ সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা হলাম এই পুরা পৃথিবীর কর্তৃত্ব। আমি আল্লাহর কাছে এই পুরা পৃথিবীর মালিককে, জোরে কোন একবার আপনি আমার মালিককে বাজান, জোরে বলেন। এই পুরা পৃথিবীর কর্তৃত্ব একমাত্র আমার আল্লাহর। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, বান্দারে আমি আল্লাহ জীবন সৃষ্টি করলাম এবং মৃত্যু সৃষ্টি করলাম। কেন রে বান্দা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা তোমরা কারা ভালো আমল করো, উত্তম আমল করো, কে কেমন আমল করো। বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষার জন্য আমি আল্লাহ মৃত্যু এবং তোমাদের হায়াত সৃষ্টি করলাম। কথা বলেন ঠিক কি না? এজন্য বাবাজি আমার আজকে মাহফিলের ভিতরে আসছি। এই মাহফিলটা কিন্তু আপনি আমি টাকা দিয়েছি, আপনারা টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন। এই মাহফিলটা থেকে কেবলমাত্র যারা এরকমভাবে প্যান্ডেল করেছে তারাই যেন উপকৃত না হয়, কেবলমাত্র আমি বক্তা যাতে উপকৃত না হয়, কেবলমাত্র মাইকম্যান যাতে উপকৃত না হয়। মাহফিল থেকে কয়েকটা শ্রেণীর লোক উপকৃত হয়। একটা হইল মাইক হল উপকৃত হয়, আরেকটা হইল বক্তা উপকৃত হয়, আরেকটা হইল ওই যারা প্যান্ডেল বাদাই করেছে ওই প্যান্ডেলওয়ালারা কিন্তু উপকৃত হয়। কিন্তু 4 নাম্বার যে দল, এটা হইল আপনারা যদি এই মাহফিল থেকে উপকৃত না হন, আজকে এই মাহফিল সার্থক হবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য ওলামায়ে কেরাম লিখেছেন, বক্তার হলো 2 গুণ, শ্রোতার হলো 2 গুণ। বক্তার কয় গুণ জোরে বলেন?
বক্তার হলো 2 গুণ। বক্তার 1 নাম্বার গুণ, বক্তার 1 নাম্বার গুণ হইল বক্তা যে কোরআন হাদিসের বয়ান করবে, বক্তা যে মানুষকে কোরআন থেকে বয়ান শোনাবে, বক্তা যে নবীর হাদিস থেকে বয়ান করবে। বক্তা কোনদিন 50, বক্তা কোনদিন 1 লাখ, বক্তা কোনদিন 80,000 90,000 টাকা কন্ট্রাক্ট করে বক্তা কোনদিন ওয়াজ করতে পারবে না। এই হইল বক্তার 1 নাম্বার গুণ। যদি বক্তা যদি 50,000 1 লাখ টাকা কন্ট্রাক্ট কইরা যদি ওয়াজ করে, ওই বক্তা কিয়ামত পর্যন্ত ওয়াজ করবে, কিন্তু শ্রোতার কোনোদিন হেদায়েত হবে না। কথা বলেন ঠিক কি না? দেখবেন আপনারা এই যে রাতের বেলা দেখবেন কুয়াশা পড়বে, সকালবেলা ঘাসের উপরে গিয়া দেখবেন কুয়াশা, অনেক কুয়াশা ঘাসের উপরে পড়ে আছে। যখন সূর্য যখন উদয় হয়ে যায়, কুয়াশা থাকে না চলে যায়? বলেন, কুয়াশা থাকে না চলে যায়? 1 লাখ টাকা দিয়া বক্তা আনলেন, ভাইরাল বক্তা, 1 লাখ লোক হইল। বাবাজি আমার অনেক কান্নাকাটি করলো, কিন্তু বক্তা যে 1 লাখ টাকা কন্ট্রাক্ট করে নিছে। এই জন্য রাতের বেলা এরকম ভাবে পানি যেরকম শিশির পড়লে সূর্যের আলো যেরকম শেষ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত বক্তার ওয়াজ শুনবে, এখান থেকে বের হয়ে যাওয়ার পরে ওই বক্তার ওয়াজ শ্রোতার কোনোদিন আমল করবে না। কথা বলেন ঠিক কি না? 1 নাম্বার হইল এই গুণ বক্তার। তাহলে বক্তা কন্ট্যাক্ট করতে পারবে? বলেন, কন্ট্যাক্ট করতে পারবে? আমরা তো এটার মিছিল পাগল। হুজুর হ্যাঁ রে আইনা দিন, 80,000 টাকা দিব, 90,000 টাকা দিব। আরে বেটা হ্যাঁ রে আইনা দিব, 90,000 টাকা দিব। তোর ইমামের বেতন যে 7,000, এটার তো কোনো খবর লইলি না। কথা কোন ঠিক না বেঠিক? ইমামের বেতন 7,000। এই মসজিদের সভাপতি বলে, এই মসজিদের সেক্রেটারি ক, হুজুর একটা বক্তা আইনা দেন, 80,000 দিব। কয় হাজার দিব হুজুরে কর? আরে একটা ইমাম আপনাকে যেই সেবা দেয়, একটা মুয়াজ্জিন আপনাকে যেই সেবা দেয়, এই বক্তা জিন্দেগিতে আপনাকে এই সেবা দিতে পারবে? বক্তা দিতে পারবে না। মুসলমানের খতনার সময় আপনার মসজিদে ইমামের দরকার, আপনার আব্বা আম্মা অসুস্থ, একটু পানি পড়া দরকার, আপনার বাচ্চা অসুস্থ কান্না করতেছে, পানি পড়া দরকার। অর্থাৎ রাতে 3টা বাজে ইমাম সাহেবকে তালাশ করে পান, কিন্তু আমি বক্তা সাহেবদের পাইতেন। তাহলে ইমামের দাম বেশি না আমার দাম বেশি? তো হ্যাঁ হ্যাঁ রে, তো দাম ওইদের নাম রে। এই তো হালত আমাদের অবস্থা, তো এই অবস্থা। 80,000 টাকাতে বক্তা আনেন, এটা এই মসজিদের ইমামের কথা এটা কইতাছি না, সারা বাংলাদেশের একই হালত। 80,000 1 লাখ টাকাতে বক্তা আনে 1 রাত ওয়াজ করবার জন্য, আর 30 দিন 1 মাস যে সেবা দিল ইমাম সাহেব, সেই ইমাম সাহেবের বেতন মাত্র 7,500, তাও 7 মাস বাকি। কথা কোন ঠিক না বেঠিক? কি লাভ হবে? কি লাভ হবে? এটাকেই বলে যে নিজের বাপ মারে ভাত কাপড় না দিয়া, খাউন না দিয়া, হোর শ্বশুর শাশুড়ি হজ করা। কথা কোন ঠিক না বেঠিক? নিজের বাপ মারে খাবার টাবার না দিয়া, ভাত কাপড় না দিয়া, শ্বশুর শাশুড়ি হজ করা, এটা হলো এই লোক। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে 1 নাম্বার পাওয়া গেলাম, 1 নাম্বার আমরা পাওয়া গেলাম। বক্তা কোনোদিন কি করতে পারবে না? কন্ট্রাক্ট করতে পারবে না বাবা। 2 নাম্বার, আমি যদি নামাজের ওয়াজ করি, আমি যদি পর্দার ওয়াজ করি, আমি যদি সুদের ওয়াজ করি, আমি যা ওয়াজ করি, আমি বক্তা নিজে আগে আমল করতে হবে। যদি আমি নিজে আমল করি, আপনারা তারপরে আমল করবেন। আমি রাতের 1টা পর্যন্ত ওয়াজ করলাম, 1টা পর্যন্ত ওয়াজ করিয়া 20,000 টাকা জলজলার টাকাটি নিয়ে বাড়িতে গিয়া ফজরের নামাজ না পড়া ঘুমাইলাম। আবার পরের দিন মনে করেন আবার 1টা বাজে ওয়াজের জন্য রওনা হইলাম। আমি বক্তা কিয়ামত পর্যন্ত ওয়াজ করব, কিন্তু আমি বক্তার দ্বারা কোনোদিন মানুষ কোনোদিন হেদায়েত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বড় বড় বুজুর্গরা, বড় বড় শাইখুল হাদিস, দাঁত নাই, হাঁটতে পারে না, চলতে পারে না। আমাদের কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম, আমরা কেন তাদের জুতা ঠিক করে দেই? আমরা কেন তাদের তুতুটা এরকমভাবে মুখ থেকে মুইসা ফালাই দিই? জানেননি বাবা, তারা সুর দিয়া কথা বলে না, তারা এরকম টান দিয়া কথা বলে না, কিন্তু তাদের কথার মধ্যে আলাদা একটা অ্যাকশন আছে না নাই? জোরে এখন মুরব্বীদের কথা একটা অ্যাকশন আছে। ওই যে শিবপুর আপনার কাচারির দিকে একটা মাদ্রাসা আছে, প্রায় 1500-র মতো ছাত্র এরকম আছে। হুজুর দত্তের গাঁও, হুজুরের নাম হইল আল্লামা শিবলি সাহেব। এর একটা জিন্দা একটা আল্লাহর ওলি, কন্যা আল্লাহু আকবার। এই লোক একদিন আমার মাদ্রাসায় গিয়া পাড়া দিয়ে আসে, এরপরে থেকে আমার মাদ্রাসার বরকত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার।
এরকম খালত চেহারা দেখলে বুজুর্গ, কথা কোন ঠিক কিনা? এত বাপসাবি আসকান মাসকান মিল দেহারা, এই একটা পাঞ্জাবি, হ্যাঁ একটা পায়জামা, পায়জামা তো ভিন্ন, একটা লুঙ্গি আর একটা ফাগড়ি সবসময় মাথার মধ্যে থাকে। আর ওনার দ্বারা এদিকে আসলে ওনার দ্বারা যাওয়া হয়। এত বড় একজন বুজুর্গ, আল্লাহ ওনার হায়াত বাড়াই দেব না আমি। তাইলে দুইটা পাইলাম বক্তার। এখন আসুন আপনাদের দুইটা গুণ। এক নাম্বার হইল শ্রোতা যে ওয়াজ শুনবে, শ্রোতা যে ওয়াজগুলো শ্রবণ করবে, দিলের কানে অন্তরের কান দিয়ে এরকম ভাবে ওয়াজগুলো শ্রবণ করতে হবে। এই হইল শ্রোতার এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হইল বক্তা যে কথাগুলো বলে, যে আলেম যে কথাগুলো বলে, আমলের নিয়তে শুনতে হবে। কোন নিয়তে? জোরে কোন বাজান, একটু জোরে কোন নিয়তে? আমলের নিয়তে। এখন আপনারা বাড়ির থেকে আগে থার্মোমিটার নিয়ে আসেন, বক্তার সুর কদ্দুর আমি আগে দেখে গেলাম, কথা কোন ঠিক নেবে? ঠিক। যদি বক্তার সুরটা ভালো টান্ডা যদি দিতারে রে, এটা হইলে এক নাম্বার বক্তা। এর সে বড় বক্তা যদি টান্ডা দিতারে তাইলে বস মারবি, টান্ডা না দিতারে তাইলে একটা সুর উঠায় খাইল দেখে দুহান্তে আয় হোক, কথা কোন ঠিক নেবে? ঠিক। সুর বক্তা সুর দিয়ে অস করে না, কিভাবে অস করে এগুলা দেখার বিষয় না। আমলের কথা যেগুলা বলে এগুলা আমলের নিয়তে শোনা, কথা বলেন ঠিক কিনা? তাহলে বক্তার দুই গুণ, শ্রোতার দুই গুণ, চার গুণ। উলামায়ে কেরাম লিখেছেন চারটা গুণের সমন্বয়। যদি বক্তা ওয়াজ করে, শ্রোতা যদি ওয়াজ শুনে, বাবা এই ওয়াজের দ্বারা বক্তারও ফায়দা হবে, শ্রোতারও ফায়দা হবে। এজন্য আমি বলি, আমি যা ওয়াজ করি আল্লাহ আমারে আমল করার তৌফিক দাও, আমার শ্রোতাদেরকে আমল করার তৌফিক দাও। জোরে বলেন না আমিন। 18 নম্বর পারার 23 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুন থেকে 11টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 11টা আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ তাআলা মুমিনের 7টা আমলের কথা বলছেন। কয়টা আমলের কথা? জোরে কোন, আরেকটু জোরে বলেন, কয়টা আমলের কথা? আপনারা রাগ করতেছে, কষ্ট পাইতেছে? ওয়াজে গেছে বক্তা সাহেব, যাওয়ার পরে বলছে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তো এক শ্রোতাকে, হুজুর আপনার সুবহানাল্লাহ আপনি বলেন, আলহামদুলিল্লাহ আপনি বলেন, কারণ টাকা দিয়ে আনছি, গাড়ি ভাড়া দিয়ে আনছি, মুরগির রান্না আপনারই খাওয়াবো। হুজুর আপনারটা আপনি বলেন, আমরা ওয়াজ শোনার জন্য আইছি। ওয়াজ শোনার জন্য আইছেন? হুজুর আমি 10 টাকার বুট কিনছি, 10 টাকার বুট কিনা বুট খাই, আপনি যখন সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ বলতে দিল, বুটটা ফুটতে দিল না। সুবহানাল্লাহ বললে বুট হয়ে যাক, এই কারণে সুবহানাল্লাহ কইতেন। আমরা কি বুট খাইতেছি? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 18 নম্বর পারা 23 নম্বর সূরা। কোরআনে কারীমের ভিতরে একটা সূরা হলো সূরাতুল মুনাফিকুন। এই সূরার ভিতরে আল্লাহ মুনাফিকের আলোচনা করেছেন। আর একটা সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। এই সূরাতুল কাফিরুনের ভিতরে আল্লাহ তাআলা কাফির আলোচনা করেছেন। আমার আল্লাহ এই সূরাতুল মুমিনুনের ভিতরে আমার আল্লাহ মুমিনের সিফত, মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণাবলীর আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাটা কিভাবে নাজিল হয়? আল্লামা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে নূরুল কোরআনের 18 নম্বর খণ্ডের ভিতর আল্লামা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আল্লাহর নবী যখন আল্লাহর নবীর কাছে ওহী আসলে কয়েকটা ধরন ছিল, কয়েকটা কাইফিয়ত ছিল। এক নাম্বার হইল আমার নবীর কাছে ওহী আসলে ঘন্টার নে একটা আওয়াজ হইতো, ঘন্টা যেমন আওয়াজ হয় ঘন্টার নে আওয়াজ হইতো। আরেকটা কাইফিয়ত হলো মৌমাছি যে আওয়াজ করে গুনগুন গুনগুন কইরা আওয়াজ হইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর দেখতে পাইলেন আল্লাহর নবীজি এরকম ভাবে নবীজির কাছ থেকে মৌমাছির নে আওয়াজ আসতেছে। আল্লাহর নবীজি মোনাজাত ধরলেন, মোনাজাত ধরে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আপনি আমাদেরকে কম দিয়েন না, ওগো আল্লাহ আপনি আমাদেরকে বাড়ায়া দেন, ওগো আল্লাহ আপনি আমাদেরকে ইজ্জত দেন, সম্মান দেন, ওগো আল্লাহ আপনি আমাদেরকে অন্যের তুলনায় আধিক্যতা দান করেন। ওগো আল্লাহ, ওগো আল্লাহ জালেমদেরকে আমাদের উপর চাপায়া দিয়েন না, আল্লাহ আমাদের রিজিক বাড়ায় দেন, হায়াত বাড়ায় দেন। দোয়াটা শেষ করার পর ওমর জিজ্ঞাসা করে, নবী গো
এই মুহূর্তে আপনার কাছে কি ওহী অবতরণ হয়? আল্লাহর নবী বলে, হে উমর, এই মুহূর্তে জিবরাইল সূরাতুল মুমিনুনের 11টা আয়াতে কারিমা নিয়ে এসেছে। 11টা আয়াতে কারিমা নিয়ে আসার পর জিবরাইল বলে, ওগো পয়গম্বর, 11টা আয়াতে কারিমার ভিতরে মুমিনের 7টা আমল আছে গো নবী। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দির ভিতরে যদি এই 7টা আমল পাওয়া যায়, আমার আল্লাহ তারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসে কে কে যেতে চায় হাত ওঠা দেখা ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। সকলে বলেন না আমিন। আর একটু জোরে বলেন না আমিন। তাহলে কয়টা আমল? জোরে বলেন কয়টা আমল? এই 7টা আমল দিব আপনাদেরকে কোরআনে কারীম থেকে। 7টা আমল আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। জান্নাতুল ফিরদাউসটা দান করবেন আমার আল্লাহ যেই মুমিনের ভিতরে, যেই নর এবং নারীর ভিতর এই 7টা আমল পাওয়া যাবে, আমার আল্লাহ বাবাজি জান্নাতুল ফিরদাউস তাকে দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসটা বড় হইল 2 দিক দিয়া। একটা হইল আয়তনে বড়, চৌড়ায় বড়, আরেকটা হইল আপনার সম্মানে বড়। সম্মানে বড় কিভাবে? আল্লাহ পাকের আরশে আজিমে নিচে যে জান্নাত, এটা অন্য কোনো জান্নাত নয়, এটা হইল জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, বাইরে তোমার বাড়ি কোথায়? তো জিজ্ঞাসা করলে, বাড়ি তোমার, এই বেটা আমার চিনস না? আমার বাড়ি তো হইল সিরাজ মোল্লা যে এমপি আছে, এমপির বাড়ির কাছে। কার বাড়ির কাছে? জোরে কন। জি গাইলাম, বেটা তোর বাড়ি কই? তুই গেছি বেটা কস, বেটা সিরাজ মোল্লার বাড়ির কাছে। ঘটনা কি? সিরাজ মোল্লার নামটা কইলে আমার গেট আপটা একটু জোরে বলেন, গেট আপটা একটু। ভাই বাড়ি কই? বাড়ি হইলো শেখ হাসিনার বাড়ির কাছে। আরে বেটা শেখ হাসিনার বাড়ির কথা কস কেন? জি কইবে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বাড়ি, শেখ হাসিনার নাম কস কেন? শেখ হাসিনার নামটা কইলে গেট আপটা একটু। তাহলে শেখ হাসিনার নাম বললে, সিরাজ মোল্লার নাম বললে গেট আপ যদি বাড়ে, সিরাজ মোল্লার বাড়ির কাছে কারো বাড়ি হইলে গেট আপ বাড়ে, প্রধানমন্ত্রীর কারো বাড়ির কাছে বাড়ি হইলে তার সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। আল্লাহ পাকের আরশে আজিমের নিচে যার জান্নাতটা হবে জান্নাতুল ফিরদাউস, তার ইজ্জত সম্মান দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এই হলো একটা, হলো সম্মানে বড় বাবাজি আমার। 2 নম্বরে হলো আয়তনে বড়, বডিয়ে বড়। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, হাতি বড় না ছাগল বড়? কি বড়? হাতি বড়। ছাগলের সম্মান বেশি না হাতির সম্মান বেশি? তাহলে হাতির সম্মান বেশি হইলে মনে হয় কুরবানির সময় হাতি জবাই চলেনি, চলে? তাহলে কার সম্মান বেশি? বলেন কার সম্মান বেশি? ছাগলের সম্মান, ছাগলের সম্মান বেশি। আর হাতি হলো গায়ে গর্তে গুছতে। হাতি কি যেরকম বড় আর ছাগল কি ছোট। আর সম্মানের দিক দিয়ে ছাগলের সম্মান বেশি, হাতির সম্মান। জান্নাতুল ফিরদাউসটা সম্মানেও বড়, আয়তনেও বড়, বডিও বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানে বড় আমরা পাইলাম, বডিয়ে বড় কিভাবে, আয়তনে বড় কিভাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে আসা বলে, পয়গম্বর আমি আপনাকে জান্নাতুল ফিরদাউসের বর্ণনা দিব। আল্লাহর নবী বলে, জিবরাইল দাও। জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহ পাক আমাকে 600 নূরের ডানা দান করেছেন। এই 600 নূরের ডানা আমি যদি একটা ডানা যদি নবী আমি উপর থেকে নিচ দিকে করি, নিচ থেকে উপর দিকে করি, একদিন নয় 2 দিন নয়, আমি 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। 1000 বছরের রাস্তা আমি অতিক্রম করতে পারি। জিবরাইল বলে, আমার এই ডানা, একটা ডানা যদি আমি লম্বা করি, আমি প্রশস্ত করি, ওগো নবীজি আমি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি নাগাল পাই। ওগো হাবিব এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমি ঢুকলাম,
আমি চিন্তা করলাম জান্নাতুল ফিরদাউসটা পুরাটা আমি ভ্রমণ করব, পুরাটা আমি ঘুরব। জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢোকার পর আমি একটা মাঠ পাইলাম। আমি চিন্তা করলাম আগে এই মাঠটা আমি ঘোরাঘুরি করব, মাঠটা আমি ঘোরাঘুরি করব। ওগো হাবিব, আমি আমার এই 600 নূরের ডানা দিয়া একদিন নয় 2 দিন নয়, ওগো পয়গম্বর, আমি এই 600 নূরের ডানাকে 70 বছর যাবৎ পর্যন্ত আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে এই মাজিদ নামক যে মাঠ পাইলাম, এই মাঠের ভিতরে আমার 600 নূরের ডানাকে 70 বছর যাবৎ পর্যন্ত আমি নাড়াচাড়া করাইলাম, কিন্তু আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে এই মাঠটার আমি কোনো কুল কিনারা পাইলাম না। তোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে তো মনে হয় এই জান্নাতুল ফিরদাউসটা আমাদের এই শিবপুরের মতো, তাইলে তো বাংলাদেশের মতো হবে। এইটা যে কত বড় এটার কোনো কি নাই শেষ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকবে তারা অন্য জান্নাতীদেরকে মনে হবে যে তারা ফকির মিসকিন। ধরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলে, উম্মত তোমরা যখন মুনাজাত করবা, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবা, হে উম্মত 8টা জান্নাত, 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস হইল সর্বোচ্চ স্তরের জান্নাত। ওই জান্নাতুল ফিরদাউসের কামনা করবা, ওই জান্নাতুল ফিরদাউসের তামান্না করবা। বলেন না সুবহানাল্লাহ। তাইলে জান্নাতুল ফিরদাউসে যদি আপনি আমি ঢুকতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? 18 নম্বর পারা 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলেন, আফলাহাল মুমিনুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসাতু কাদিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসাতু কাদিম। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কার কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া از خدا غافل بودم، نقماش کن خرایا فر زندزان। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আফলাহা, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম। কদ আফলাহা, নিশ্চয়ই মুমিনগণ সাকসেসফুল। কদ আফলাহা, নিশ্চয়ই মুমিনগণ কামিয়াব। কদ আফলাহা, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহ বলেন মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহ বলেন মুমিনগণ সাকসেসফুল হয়ে গিয়েছে। আল্লাহ বলেন মুমিনগণ কামিয়াব হয়ে গিয়েছে। অথচ আমরা দেখি আমেরিকার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে, আফগানিস্তানের মধ্যে, ভারতের মধ্যে মুসলমানদেরকে কাফের বেঈমানরা মারতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ যে বললেন, আল্লাহ তাআলা বলেন মুমিনরা সাকসেসফুল, মুমিনরা কামিয়াব, মুমিনরা সফল কাম, মুমিনরা সাকসেসফুল হয়ে গিয়েছে। তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কেউ যদি মনে করেন এই শিবপুর থানা ধরে না, কেউ যদি মনে করেন এই শিবপুর থানার এমপি হয়ে যায়, আপনি কি বলবেন আপনার জীবন সফল? বলতে পারবেন? সফল বলতে পারবেন? মনে করেন উনার 4টা ছেলে, কয়টা ছেলে যেরকম 4টা ছেলে, এক একটা ছেলে এক একটা রাষ্ট্রের ভিতরে থাকে। আপনার এক একটা ছেলে প্রতি মাসে 2 লাখ টাকা করে দেয়, উনি প্রতি মাসে 8 লাখ টাকা গণে। এখন উনি কি বলতে পারবে আমার জীবন সফল? বলেন, সফল বলতে পারবে? তাহলে এমপি হলেও সফল না, মন্ত্রী হলেও সফল না, 10টা বাড়ির মালিক হলেও সফল না। তাহলে সফল কারা? আল্লাহ কোরআনে বলে, ফামান যুহজিহা আনিন নার
فقد فاز আরেকটু জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ কার রাস্তায় ব্যয় করবো জোরে কন। তাহলে আমি এমপি হইলাম, মন্ত্রী হইলাম, অনেক কিছু হইলাম, আমি সফল না বাবাজি আমার। আমি অনেক বড় বক্তা হইলাম, আমি অনেক কিছু হইলাম, আমি 5টা মাদ্রাসায় বুখারি পড়াই, আমি এরকমভাবে 2টা মসজিদে জুমার নামাজ পড়াই, আমার অনেক কিতাবি যোগ্যতা, আমার অনেক কিতাবি ইস্তেদাদ, আমার অনেক কিছু আছে, আমি অনেক বড় শাইখুল হাদিস। কিন্তু বাবাজি আমার আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি জাহান্নাম, আমি এরকমভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারলাম না, জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারলাম না। আমি যে 5টা মাদ্রাসার মুহতামিম, আমি যে 5টা মাদ্রাসার শাইখুল হাদিস, আমি যেরকমভাবে কয়েকটা মসজিদের খতিব, আপনারা বলেন আমার জীবন সফল না ব্যর্থ? আরেকটু জোরে বলেন বাবা, সফল না ব্যর্থ? আমার জীবন ব্যর্থ। আপনি 5 বার হজ করছেন, আপনি অনেক টাকা মসজিদে দান করেন, 5টা মসজিদ করছেন, এ বাবা কিন্তু আপনি মরার পরে জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না, জান্নাতে প্রবেশ করতে পারলেন না। আপনার জীবন সফল না ব্যর্থ? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামা যুহজিকা আনিন নার। আল্লাহ বলে বান্দা যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বাইসা যারা জান্নাতে প্রবেশ করতে পারলো তাদের জীবন হইল সফল, তাদের জীবন হইল কামিয়াব, তাদের জীবন হইল সাকসেসফুল। কথা বলেন ঠিক কি না? বাবাজি আপনি অনেক টাকার মালিক হয়ে গেলেন, আপনি অনেক কিছু হইলেন, কিন্তু বাবা মরার পরে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না, আপনার জীবন ব্যর্থ হয়ে গেল। আমার আল্লাহ যে বুঝাইলেন এরকমভাবে 7 ধরনের 7 প্রকার লোকগুলা 7টা আমল যারা করবে তারাই সফল, অর্থাৎ যারাই 7টা আমল করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যে জাহান্নাম থেকে বাঁচবো, মৃত্যু থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না, কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য কতই মানুষ চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? মানুষ কতই চেষ্টা করে, ডাক্তারের শরণাপন্ন হয়। আমার মসজিদের যে মুতাওয়াল্লিদ, আমার মসজিদের যে জায়গা দিয়েছে জমিদাতা, ওনার বয়স প্রায় 130 বছর। কয় বছর ধরে? কোন 130। এখন ঘরের ভিতরে পড়া অবস্থায় আছে। আহারে এই যে লোকটা এখনো বলে আমারে ডাক্তারের কাছে নিয়ে যাও, আরো কিছুদিন আমি বাঁচতে পারি। তাইলে মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে মানুষ বাঁচতে চায়, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু যদি চেষ্টা করে, আমল করে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে না। কথা বলেন ঠিক কিনা? আরে আমি আমার মরণটা জানি, কোন দিন জানি আমার মরণটা চলে আসে। আজরাইল জানি কোন দিন জানি আমার ঘরের ভিতরে চলে আসে। আজরাইল জানি কোন দিন জানি আমার জানটা নেওয়ার জন্য চলে আসে। আরে সন্তান পাশে বৈশা, সন্তান পাশে বৈশা আব্বা আম্মা, আব্বা আব্বা বইলা সন্তান কাঁদবে, মা মা বইলা সন্তান কাঁদবে, স্বামী কাঁদবে, স্ত্রী কাঁদবে, সকলের সাথে বৈশা কাঁদবে বাবা। কিন্তু আজরাইল সকলের ভিতর থেকে জানকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যে মসজিদে আমরা ওয়াজ কইরা ইমাম সাহেব হুজুর
হুজুর দাওয়াত দিয়া নিতে পারে না। ওই মসজিদে কিন্তু একটা খাট আছে বাজার। জীবনে কত গাড়ির মধ্যে উঠলাম, জীবনে কত গাড়ির মধ্যে চললাম। গাড়ির মধ্যে চললে আবার ওই গাড়িতে আবার গুইরা আসা যায়, কিন্তু বাজান রে আমার ঘরের আমাদের মসজিদের ভিতরে যে একটা গাড়ি আছে, দুনিয়ার সব গাড়ির ড্রাইভার হলো একজন। জোরে বলেন কয়জন? দুনিয়ার সব গাড়ির ড্রাইভার হলো একজন, কিন্তু আমার মসজিদের যে গাড়িটা, যে খাটটা, এটার ড্রাইভার কিন্তু বাবাজি আমার 4 জন। এই গাড়ির মধ্যে যেই দিন আপনি উঠবেন ওই দিন কিন্তু আপনি আর ফিরে আসবেন না। কথা বলেন ঠিক কি না? ওই দিন কিন্তু আপনি আর ফিরে আসবেন না। আপনারা যখন কবরে নিয়ে যাবে, কবরে যখন নামাবে, দুই পাশের চতুর্দিকের পোকাগুলি বলবে, তোমরা কারা কবরের ভিতরে আসো? তাড়াতাড়ি তোমরা উইটা যাও, তোমরা উইটা যাও। এই বদকুর এরকম ভাবে বদকার নালায়েক কুলাঙ্গার আমাদের মধ্যে আসে, আমরা তারে কোন সময় বক্ষণ করব, কোন সময় খাবো, আমরা পাগল হয়ে গিয়েছি। বাজানরে আমার ওই কবরের কথা স্মরণ করেন, ওই কবরের কথা একটু খেয়াল করেন। এই জন্য বাবাজি আমার ওই মরণটা আসার আগে আগে, ওই খাটটা আমার বাড়িতে আসার আগে আগে আপনি আমার ইমান আমল ঠিক করার দরকার আছে না নাই? সকলে বলেন আছে না নাই? হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কে দেখে দে আসবে সবাই দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কে দেখে দে আসবে সবাই দিতে আমায় কবর। ঠিক কিনা বলেন? লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কে দেখে দে আসবে সবাই দিতে আমায় কবর। কথা বলেন ঠিক কিনা? ওই কবরটা আপনার জন্য অপেক্ষা করতেছে। ঘরের ভিতরে কম্বল দিয়া লাইট জ্বালায় ঘরের ভিতরে থাকতে পারি না। ওই যে আজকেও খবর শুনলাম কোটি টাকা রাইখা গেছে, কিন্তু বাড়ির আশপাশে তার কবর দেওয়া হয় না। আমি যে জায়গায় থাকি আমার এক মুসল্লি আমার সাথে এই কথাটা বলেছে, কিন্তু বাড়ির আশেপাশে তারে কবর দেওয়া হয় না। অনেক দূরে বার যারে ওইখানে তার কবর দেওয়া হয়েছে বাজান। এজন্য বাবাজি কার মরণটা কোন দিন চইলা আসে, কখন জানি কার মৃত্যুটা চইলা আসে কেউ কিন্তু আমরা জানি না। এজন্য আজরাইল আসার আগে আগে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, নবীর তরিকা অনুযায়ী চলা, অপরের হক খাবো না, যাকাত দিব নবীর তরিকা অনুযায়ী চলবো। কে কে তৈয়ার আছো আমার মাওলারে দুটা হাত উঠায়া দেখায়া দাও। নারে তাকবীর! আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। ওগো আল্লাহ, যারা দুইটা হাত তুলছে আল্লাহ সকলকে কবুল কইরা নাও, মঞ্জুর করিয়া নাও, ইজ্জত বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও, কন্যা আমিন। তাইলে 1 নাম্বার আমলের দিকে আমরা এখন যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারার 23 নম্বর সূরা, এই সূরাতুল মুমিনুনের 1 নম্বর আমল আল্লাহ তাআলা করলে বান্দারে জান্নাত দিবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন
আর একটু জোরে করেন না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা একনিষ্ঠতার সাথে, ধীরস্থিরতার সাথে, মনোযোগের সাথে, খুশুখুজুর সাথে, যারা বিনয়ের সাথে, ভয় নিয়া যারা নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমল হইল খুশু এবং খুজুর সাথে নামাজ পড়া। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, আসেন আপনার দুইটা পায়ে ধরে বইলা যায়। কোন দিকে ধরতেছেন, কোন দিকে ঘুরাইতেছেন? আপনি কেবলমাত্র শান্তির আশা করেন, শান্তির আশা করেন। বাচ্চার মেয়ে সন্তান আদি হয় না, অনেক দিন পরে একটা মেয়ে সন্তান হয়েছে, মেয়েটার নাম রাখছে হইল শান্তি। জোরে বলেন কি? সবাই বলেন কি? শান্তি যখন বড় হয়েছে, শান্তির একটা প্রাইভেট কার কিনা দিছে। কি কিনা দিছে? প্রাইভেট কার। শান্তির যে ড্রাইভারের নাম হইল ইসলাম। ড্রাইভারের নাম কি? হঠাৎ করে দেখে একদিন এলাকার মধ্যে ইসলামও নাই, শান্তিও। বাবাই ঘুম দিছে, এই শান্তি কোথায় আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আজকে 3 দিন যাবত তোমার জন্য মা আমি খানা খাই না। শান্তি ডাক দিয়ে বলে, আব্বা আপনি যদি ঘরের ভিতরে শান্তি চান, আমি শান্তিরে ঘরে ঢুকাইতে চান, ইসলামরে মাইন্যা নেন, ইসলামরে ঘরের ভিতরে ঢুকান, ইসলামের লগে আমি শান্তি আসি। কথা কোন ঠিক না বেঠিক? মা হুম দিছে, ওই শান্তি তাড়াতাড়ি আস, 3 দিন যাবত আজকে তোর জন্য খাই না। মা গো, আমি শান্তি তো আসতে চাই, তুমি আগে ইসলামরে মাইন্যা ইসলামের ঘরের ভিতরে ঢুকাও, তো ইসলামের সাথে আমি শান্তি আসি। ওই কথা কোন ঠিক না বেঠিক? বাবা তুমি লক্ষ টাকা ইনকাম করবা, 1000 টাকা ইনকাম করবা, কিন্তু বাজান আপনার ঘরে কোনোদিন শান্তি আসবে না যদি আপনি নামাজ না পড়েন। কোনোদিন শান্তি আসবে না ইসলাম যদি ব্যবসার ভিতরে না ঢোকান, ইসলাম যদি ঘরের ভিতরে না ঢোকান, ইসলাম যদি রাষ্ট্রের ভিতরে না ঢোকান, ইসলাম যদি সমাজের ভিতরে না ঢোকান। সারা জিন্দেগি চেষ্টা করবেন, শান্তি আসবে না। কারণ শান্তির সাথে শান্তির সম্পর্ক হইল কার সাথে? বলেন বাবা, কার সাথে? ইসলামের সাথে হইল শান্তির সম্পর্ক। ইসলাম মানেন শান্তি পাবেন, ইসলাম মানবেন না, খোদা কি কসম শান্তি আসবে? শান্তি আসবে? তাহলে 1 নাম্বার আমল আমরা পেয়ে গেলাম, নামাজ পড়া। কি পড়া? জোরে কোন? 1 নাম্বার আমল আমরা পেয়ে গেলাম বাজান, নামাজ পড়া। হুজুর আপনি বয়ান করেন, যত ফারান বয়ান করেন হুজুর, কিন্তু আমরা নামাজের দিকে মুতাওয়াজ্জা হব না। আছে না নাই? জোরে কোন? দাদা নাতি গেছে অজ, কই গেছে? জোরে কোন? কষ্ট পাইতেছেন আপনারা? দাদা এবং নাতি গেছে অজ। তো পুরুষের হইল দায়মি ফরজ 2টা। পুরুষের দায়মি ফরজ কয়টা? দাওয়াতে তবলিগে যারা গেছেন এরা বুঝেন বেশি ভাবে। পুরুষের দায়মি ফরজ হইল 2টা। একটা হইল সর্বহালতে ঈমান এবং আমলে জড়িয়া থাকা, আর একটা হইল নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দায়িকা রাখা। হুজুরে বয়ান দিছে। তো দাদা নাতি তো গেছে ওয়াজে, ওয়াজ থেকে আসতেছে। তো যখন আপনার ওই যে ইয়াটা খালটা পার হবে, দাদা আস্তে আস্তে কাপড় আঙ্গা সামনে। হেই দাদা কি করো? ভাই কথা কইস না। আঙ্গাইতে আঙ্গাইতে একবারে পানি নিচে, পানিতে নামে আর আঙ্গাইতে আঙ্গাইতে একবারে পুরাটি আঙ্গাই লাগছে। দাদা ওয়াজ দাতি আপনি কি কামটা করলেন? ভাই নাতি কথা কইস না। আজকে 36 বছর যাবত ওয়াজ শুনি, বয়ান শুনি, কোনোদিন খালের এই ফার ওয়াজ আনছি না, খালের এই ফারি ওয়াজ রাখিয়েছি। খালের কোন ফারে ওয়াজ রাখিয়েছি? হুজুর বয়ান করেন, বয়ান করেন, নামাজের বয়ান, এই বয়ান, এই বয়ান। বয়ানটা বড় টেস্ট লাগে, নামাজটা বড় টেস্ট লাগে। 1 কোটি ওয়াজ যদি 1 পাল্লায় রাখেন আর 1 ওয়াক্ত নামাজ 1 পাল্লায় রাখেন, তাহলে নামাজের পাল্লায় ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা কথা ওইদিকে আর যাওয়া গেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين الله
আল্লাহু আকবার। যেই সমস্ত লোকগুলা বাবাজি আমার জান্নাতে যাবে, জান্নাতি লোকগুলা জাহান্নামী লোকদেরকে দেখবে, দেখিয়া জিজ্ঞেস করবে, কিরে বন্ধু, দুনিয়াতে একসাথে ব্যবসা বাণিজ্য করলাম, দুনিয়াতে একই সাথে চলাফেরা করলাম, দুনিয়াতে একই সাথে রাজনীতি করলাম, দুনিয়াতে একই সাথে চলাফেরা করলাম, বন্ধুরে আজকে কেন তুমি জাহান্নামে আসলা? এ বন্ধু, তুমি আজকে কোন কারণে জাহান্নামে আসলা? বন্ধুরে কেন তুমি জাহান্নামে আসলা? এইবার জাহান্নামী বন্ধুটা ডাক দেয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বন্ধুটা ডাক দেয়া বলবে, বন্ধু একই সাথে ব্যবসা বাণিজ্য করলাম, একই সাথে খেলাধুলা করলাম, বন্ধুরে তুমি দুনিয়াতে মুসল্লি ছিলে, তুমি দুনিয়াতে নামাজি ছিলে রে বন্ধু, আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করি নাই, এজন্য আজকে আমি জাহান্নামে আসলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য বাবাজি আমার আজ এই ওয়াজ মাহফিল থেকে ওয়াজ মাহফিলটা সার্থক হয়ে যাবে। এই কমিটির কষ্ট, এই কমিটির মেহনত আজকে সার্থক হয়ে যাবে, সফল হয়ে যাবে। আজকে যদি আজ থেকে নিয়ত করেন যে হুজুর জিন্দিগিতে যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, জোরে করেন না আমিন। ওয়াজ শোনার আগে যে হালত, ওয়াজ শোনার আগে এই হালত। আচ্ছা কি হালত হইল বলেন তো দেখি, কি হালতটা হইল? ওয়াজ শোনার পরে আপনার জিন্দিগির ভিতরে একটা পরিবর্তন আসতে হবে, আপনার আমলের মধ্যে একটা পরিবর্তন আসতে হবে, তাহলেই ওয়াজ সার্থক হবে, কথা বলেন ঠিক কি? তাহলে 1 নাম্বার আমল চলে গেল জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আমল। তাইলে জান্নাতুল ফিরদাউসে যদি যেতে চান তাইলে আপনার নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার আমল আমার আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এরপর আল্লাহ বলেন, والذين هم عن اللغو معرضون। মুমিনের 2 নাম্বার আমল বাবাজি আমার, আল্লাহ বলে যারা অনর্থক কথাবার্তা, বেহুদা কথাবার্তা, যারা লব্য কথাবার্তা অর্থাৎ অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা থেকে যাদের জবানটাকে হেফাজত করবে, জবানটারে যারা কন্ট্রোল করবে, আমার আল্লাহ বলে ইমানদারের দল, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ। বাজানরে আমার জবানের কন্ট্রোল করা, জবানটাকে নিয়ন্ত্রণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যখন কোনো জুমলা, যখন কোনো আলফাজ, যখন কোনো বাক্য, যখন কোনো শব্দ জবান থেকে বের করেন তখন অবস্থানটা কি হয় আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা তুমি যখন কোনো জবান থেকে কোনো জুমলা, জবান থেকে কোনো আলফাজ, জবান থেকে কোনো শব্দ, জবান থেকে কোনো কথা যখন বান্দা তুমি বের করো, ওই কথাটা লিপিবদ্ধ করার জন্য, ওই কথাটা লেখার জন্য, ওই কথাটা সংরক্ষণ করার জন্য ফেরেশতারা একটা সেকেন্ড, একটা মুহূর্ত দেরি হয় না, কথা বলেন ঠিক কি না? আজকে যত সমস্যা হয় জবানের কারণে, জবানকে কন্ট্রোল করে না, জবানের কারণে আজকে যত হট্ট গন্ডগোল হয়
সমাজের মধ্যে যত কথাবার্তা হয়, সমাজের মধ্যে যত সমস্যা হয়, কেবলমাত্র জবান কথা বলেন, ঠিক কিনা? বাবাজি আমার, কেউ আবার রাগ করেন, এটা কোনো দলের কথা না। আজকে দেখেন কেবলমাত্র উলামায়ে হক্কানি কেবল সঠিক কথা বলার কারণে সাদ সাহ হুজুর, উনি সাদ সাহ হুজুর মুরব্বী, আমরা ওনারে ভালোভাবে চিনি, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম। 17টা ভুল করছে। কয়টা ভুল জোরে কোন? 17টা ভুল করেছে। এমন ভুল, এটা মার্জনীয় ভুল নয়, মারাত্মক ভুল। যখন উলামায়ে কেরাম যখন এই ভুলগুলা যখন ধরেছে, তখন উলামায়ে কেরাম তাদের শত্রু হয়েছে। কথা বলেন ঠিক কি না? তখন ওই উলামায়ে কেরামের প্রতি ক্ষিপ্ত হইয়া উলামায়ে কেরামকে মারতেছে। দেখেন কি হালত। তারা মদের বোতল নিয়ে তারা ঘুরতো। আলেম উলামায়ে কেরাম তাদেরকে হাতে ধরে পায়ে ধরে বুঝায় আইনা লাইনে আনছে। আরে মুরব্বীরা একটা কথা বলে না, আরে সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলে? কি কথা কোন ঠিক না? ঠিক। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলে? হ্যাঁ, কাউরে ছোট করা, কটাক্ষ করা, এটা মাহফিলদার, এটা উদ্দেশ্য হবে না। এই আওয়ামী লীগ এটা করছে, বিএনপি এটা করছে, জাতীয় পার্টি এটা করছে, এই মিয়া মাহফিল দিছে এটা লাগিয়া, মাহফিল দিছে আমল করা, রস করা লাগিয়া। কথা কোন ঠিক না? ঠিক। আওয়ামী লীগে কি করছে? এটার ফিটা তো হ্যাঁ খাইছে, এটা অনেক কইলে আর কাম হইব কি? লাভ হইব কোনো? এটা কইলে আর কাম হইতো না, কিচ্ছু কাজ হইতো না। কারণ হ্যাঁ যে দুষ করছে এটার কপালে হ্যাঁ ফিটা খাইছে। এটা যদি হয় আমি কই এই করছে, এই করছে, কঠিন হুমকার দিই, কাম হইব কোনো? 16 বছর কই আসলি বেটা তুই? অন্য হুমকার দেশ মাহফিল হয়। মাহফিল আমার দাওয়াত দিচ্ছেন কে লেগিয়া? কে লেগে কন? বিএনপিরে বকবার লাগিয়া, আওয়ামী লীগের বকবার লাগিয়া, জাতীয় পার্টির বকবার লাগিয়া, আমলের রস করে আপনাদেরকে বোঝানোর জন্য, লাইনে আনার জন্য, এটার জন্য 2টা হুমকার দিলাম। ভাবলাম যে এটাই আচ্ছা, এন হুমকার দিলি কিব, না দিলি কিব, তো লাভ হবে না হুমকার দিলে? তাহলে বাবাজি আমার, জবানের কন্ট্রোল করা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। বাবারে আমার, যারা অনর্থক কথাবার্তা বলে না, বেহুদা কথা বলে না, আমার আল্লাহ বলেন যারা জবানের কন্ট্রোল করে, জবানকে যারা নিয়ন্ত্রণ করে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন না সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী, স্বামী রাগান্বিত হইয়া বিবিরে এমন ফিডা দে, ফিডাইতে ফিডাইতে হুয়ালা জিজ্ঞাসা করে, এমন মারা কেন? মারি যে একটা কথা কাটাকাটি হইলই শুধু আমার ও গোলামের ফুত। কি কজরে কন? জামাই রে, বিবি সাহেব জামাই রেখো ও গোলামের ফুত। যখন আমার ও গোলামের ফুত বলে, তখন আমার শরীরে 10টা পুরুষের শক্তি। কয়টা পুরুষের শক্তি? 10 পুরুষের শক্তি দেয় তারে ফিডাই। এমন একদিন ও গোলামের ফুত বলছে ঝগড়া লেগে স্বামীরে, স্বামী এমন রাগান্বিত হয়েছে ভাই, মারতে মারতে ফিরাইতে ফিরাইতে একবারে ফুয়াই লাগছে। সবাই ভাবছে একজনে মাথা পানি দে, ফায়ার মাঝে একজনে তেল দইলা দিতেছে, শৈলে একজনে চাপা দিতেছে, আর দেখতেছে মুখটা নাড়াচাড়া করতেছে। কি করতেছে জোরে কন? সবাই ভাবছে যে মনে হয় কালিমা ভইরা শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতেছে। কিন্তু এক মহিলা কান লাগাইয়া শুনে যে কালিমা তো পড়ে না, এই টাইমেও কইতাছে ও গোলামের পুত্রী। বাবা রে বাবা, যেই গোলামের ফুতের লাগিয়া ফিটটা তোরে হুয়া লাইছে, এরপরে ওই গোলামের ফুত ছাড়া ছাড়লি না, তাইলে বুঝা গেছে ফিডায়া মাইরা আজীবন তো কাউরে ঠিক বানানো যায়। কথা বলেন না কেন? ঠিক বানানো যায়? 2টা সুর, একটা সুরের 2টা দাওয়াতে তবলিগের লোকেরা 3 চিল্লার লাগে হড়াইয়া দিছে। এইটা চিল্লার থেকে আইসে এই লম্বা দাড়ি, জুব্বা, ফাগরি লাগায় মনে করে এককানি করে লাইছে। মাশাআল্লাহ, এলাকাত আসছে বারে হুজুর ইমামতি করেন। কথা কোন ঠিক না বে ঠিক? আর যেই সুরেরে পুলিশে ধরে নিছে, হে দেখো আমার পুলিশে ধরে না ফিডাইছে, মাইনসে শিবপুরের মানুষে জানছে যে আমি তেল্লা চোরা, যা যে আগে করছি চুরি, ওখানে করবো ডাকাতি। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে মায়েরা পিঠটা কাউকে ঠিক বানানো যায় না, মহাব্বতের সাথে ভালোবাসার সাথে ঠিক বানাইতে হয়। আজও পর্যন্ত বিবি সাহেবের মায়েরা ফিটটা কেউ ঠিক বানাইতেছে? কথা বলেন ঠিক বানাইতেছে? বিবিরে যত ফিডাইবেন তত এটা ফিসলা হবে, আসলা নয় কি হইব? কি হইব জোরে কন? এটারও ফিসলা হবে, এটা তেজ হবে। কথা কোন ঠিক কিনা? তাইলে জবানের হেফাজত করা, জবানের কন্ট্রোল করা। নবীজি বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর বলেন হে উম্মতের দল, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ। ওই ব্যক্তিটা হইল পরিপূর্ণ ইমানদার, কামেল মুমিন। বলেন না সুবহানাল্লাহ।
আমরা 16 বছর ক্ষমতায় আসলাম, আমরা কি করলাম? তোদের উপর জুলুম করলাম। এখন তারা আইসা যদি জুলুম করে, বাবাজি আমার তে অবস্থাটা কি হইল? তারা জুলুম করছে রে ভাই, তারারে তোমরা মাফ কইরা দেও, যা আমরা তোরারে মাফ কইরা দিলাম। এখন যদি তারারে মাফ কইরা দে, পরবর্তী এরারেও মাফ করে দিব। কথা বলেন ঠিক কি না? মাফের সমাজ কায়েম করতে হবে, শত্রুতা হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে, মহাব্বত পয়দা করতে হবে, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে হবে। আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, আপন ভাইকে খাবার না দিয়া, আপন ভাইয়ের কোনো খবর নাই, আপন মায়ের কোনো খবর নাই, আপন আব্বার কোনো খবর নাই, আপন চাচার কোনো খবর নাই। হের বাড়ি হইল লাখপুর, হ্যাঁ মহব্বত লাগাইছে হইল শিবপুর। কই জোরে এখন শিবপুরের এক লোক চিনা নাই, জানা নাই, পরিচয় নাই, হ্যাঁ না মুরগি দিয়া ইচ্ছা মতো খাওয়াইতেছে, কিন্তু ঘরের মাঝে তার প্রতিবেশী আছে, প্রতিবেশীর কোনো খবর। খেলটা নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এইটাই খেলতে আবাদত না, নিজের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে এইটাও আবাদত। কথা কোন ঠিক না বেঠিক? কি বাবা আমি বুঝি না কোনো কিছু। তোমার এমপি তো চলে যাবে, তোমার মন্ত্রী তো চলে যাবে, আরে তুমি যে তোমার ভাইয়ের নামে মামলা লাগাইছো, আবার নতুন করে তুমি মামলা ঢুকাইতেছ, তোমরা ক্ষমতা আইসা তারারে আবার মামলায় দিবা। আরে কি হইলো বুঝলাম না তো কোনো কিছু। স্বাধীন করে কি হইলো? হেরা অফিসে তুমিও ফিরবা, ঘটনা কি? তুমি তারারে মাফ করে দেও, যা তোরা আমরা রাতে ঘুমাইবার লেগে ঘরের ভিতরে দিছস না, যা তোরা মাফ করেছি, তোরা শান্তি মতে ঘুমা। সমাজটা সুন্দর হবে কি হবে না জোরে বলেন? সমাজটা সুন্দর হবে, ভালো হবে। আর এই যে প্রতিশোধ নিবে, হ্যাঁ জ্বালাইছস বহুত বছর, আর যত বছর তাহি তোরে আর বাড়িতে ঘুমাইতে দিতাম। আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই, আপনি প্রকৃত নবীর উম্মত হতে পারেন নাই, কারণ যার হাত থেকে জবান থেকে অপর মুসলমান নয় নিরাপদ না থাকে, হ্যাঁ কোনোদিন প্রকৃত ইমানদার মুত্তাকি হতে পারে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজাব, যে চুপ থাকে সে নাজাত পায়। তাহলে 2 নাম্বার আমল চলে গেল বাবা আমার। যারা জবানের কন্ট্রোল করবে, যারা জবানের হেফাজত করবে, যারা জবানকে নিয়ন্ত্রণ করবে, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাত। মানুষকে মিথ্যা করে, কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে 2 নাম্বার আমল চলে গেল। 3 নাম্বার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা। সময় মেটেন না? যাক আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সকলে ঘুমাইব, এখন ঘুমের টাইম। কি টাইম এখন? আসলে এই যত তাড়াতাড়ি ওয়াজ মাহফিল শেষ করে যায়। আমি আমার আজকের কমিটিরে 100 ভাগ ধন্যবাদ দিছি। 100 ভাগ জোরে এখন? ভাই রে, মমি সিং ওয়াজ করতে গেলে ভাই রাতের 1টা বাজে মাহফিলে তুলে মন ডাকো যে ওয়াজটা থইয়া গেল দেয়। হে বাচ্চা মুড়ি টুড়ি লইয়ে খেতা মেতা লইয়ে এরা মুড়ি টুড়ি এটা নিয়ে এরা ওয়াজ শুনবো বইয়া টুনার মাঝে মুড়ি লইয়া পরে বইয়া খাওয়ারও শুনে সারা রাত। ঘটনা কি যে ফজর নামাজ কই যা 1টা বাজে তুলে পরে এই মমিসিংটা আইতে আইতে মসজিদ আইতে আইতে রাতের বাজে 4টা। আর আমার কইতাছে ওখানে ওয়াজ শেষ করে দিন। আচ্ছা 10টা মিনিট ভাই যে বয়ানটা দিছি এটা শেষ করে দিই। কষ্ট হবে আপনাদের ভাইরা? না হেন ভালো লোক আলহামদুলিল্লাহ, সকলেই ভালো লোক, আল্লাহ সকলের কবুল করুক বলে না আমি। তাইলে 3 নাম্বার চলে গেল, লম্বা করা গেল না। 3 নাম্বার চলে গেল। 3 নাম্বার আমল হইল ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা যাকাত আদায় করবে, যাকাত যারা দিবে, যারা সম্পদের হক আদায় করবে, বাবারে আপনারে আল্লাহ টাকা পয়সার মালিক বানাইছে, স্বর্ণ রূপার মালিক বানাইছে, অনেক টাকার মালিক বানাইছে। আপনি যদি মালের হক যদি আদায় করেন, আপনি যদি যাকাত দেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল চলে গেল। 4 নাম্বার আমল আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। 4 নাম্বার আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের
করবে। আল্লাহ পাক বলেন যারা লজ্জাস্থানের হেফাজত করবে, গোপন অঙ্গের হেফাজত করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি হাদিসের ভিতরে বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। নবী বলে হে উম্মত, তোমরা যদি দুইটা অঙ্গের হেফাজতের জিম্মাদার হতে পারো, উম্মত রে, আমিও তোমাদেরকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এক নাম্বার মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি, এক নাম্বার হইল জবানের হেফাজত করা, জিহ্বার হেফাজত করা। এই জবানের হেফাজত যদি করেন, জিহ্বার হেফাজত করে যদি করেন, এক নাম্বার মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। দুই নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত, জবানের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী সুপারিশ করে জান্নাতে বসানোর জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সমাজের ভিতরে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, পরকীয়া সয়লাভ হয়ে গিয়েছে। মোবাইল, আসলে এটা মোবাইল না, এটা হইলো ভাইল। এটা কি জোরে কোন? এটা হইলো ভাইল। এই মোবাইল আইসা কত সন্তান জবাই হয়েছে, 3 সন্তানের মা ময়না ফুরুত হয়েছে। কথা কোন ঠিক কি না? ওই দিনও এক লোকে এরকমভাবে লিখছে 12 লক্ষ বিদেশ থেকে পাঠাইছে, 3টা সন্তান যখন বিদেশ থেকে আসবে আসার 20 দিন আগে ময়না ফুরুত। ময়না কি হয়েছে জোরে কোন? 12 লক্ষ টাকা নিয়ে ফুরুত হয়ে গেছে। আসেন আপনার 2টা পায়ে ধরি, বিবির নামে দেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আব্বার নামে যদি 12 লক্ষ জমাইতেন, আব্বা 6 লাখ খাইয়া 6 লাখ আপনার জন্য পাইতো, রাখতে। কথা কোন ঠিক কিনা? ওখানে যে আমরার ঘরে টাইনের নামে রেখছেন, আপনার পুরা 12 লক্ষ হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য পরকীয়া সমাজটা ভরপুর হয়ে গেছে। পরকীয়া থেকে আল্লাহ আমাদের সবাই হেফাজত করেন। জোরে বলেন না আমিন। একটু জোরে বলেন না আমিন। চলে গেল 4 নাম্বার, 4 নাম্বার চলে গেল, লম্বা কথা। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমল ওয়াল্লাযীনা হুম, 5 নাম্বার আমল হইল যারা ওয়াদা খেলাফ করবে না, যারা প্রতিশ্রুতি খেলাফ করবে না। 6 নাম্বার হইল যারা আমানতের খেয়ানত করবে না। কিসের খেয়ানত বাবাজি আমার? আমানতের খেয়ানত করবে না। আমানত হইল 3 প্রকার। 1 নম্বর হইল কথার আমানত। কিসের আমানত জোরে কোন? কিসের আমানত? কথার আমানত। বুঝুন আপনি এই কথাটা কি ওটা বললেন না? আপনি গেছেন লাখপুর বাজারে গিয়ে, এই হুজুরের ঘটনা তো এটা। হুজুরের ঘটনা তো কি? আরে আমি হাজী সাহেবের বিশ্বাস করে কথাটা বললাম। আচ্ছা হাজী সাহেবের কাছে এটা কি আর আমানত? বলেন বলেন কি কি কি? কথার আমানত, মালের আমানত। হুজুর আমি আপনার কাছে হাজী সাহেব 30,000 টাকা রাখছি, 1 বছর আপনার কাছে থাক। আমার ঘরের সন্তানটা বেশি ভালো না, আপনার কাছে থাক। 6 মাস পরে গিয়া বলে হাজী সাহেব টাকা দেন। তো কোন দিন রাখছিল এটা? কথা কোন ঠিক না বেঠি? কোন দিন রাখছিল এটা তো জানি না। তাহলে আমানতের খেয়ানত আছে না গেছে? তাইলে কথার আমানত, মালের আমানত, দায়িত্বের আমানত। দায়িত্বের আমানত, আপনাকে মাদ্রাসার প্রিন্সিপাল বানায় দেওয়া হলো, ওই স্কুলের আপনাকে হেডমাস্টার বানায় দেওয়া হলো, আপনাকে শিবপুর হাসপাতালের আপনাকে MBBS ডাক্তার বানায় দেওয়া হলো। কিন্তু বাবা আপনি ওই জায়গায় রুগী না দেখা শুধু কেবলমাত্র ওই 500 টাকা ভিজিট দেওয়া রুগী দেখেন, আর ওই শিবপুর হাসপাতালে 1 ঘন্টা পয়সা চুরি কইরা অন্য জায়গায় গিয়া রুগী দেখেন। আসে না নাই জোরে কন? তাহলে কথার আমানত, মালের আমানত, দায়িত্বের আমানত। আমানত 3 প্রকার, চলে গেল আমানত। এই হলো 6টা। 7 নাম্বার আমল হলো আল্লাহ তাআলা বলেন, আমার বয়ান শেষ। 7 নাম্বার আমল হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহু আকবার। 6-7 নাম্বার আমল হইল যারা নামাজের ইবাদত করবে। নামাজের ইবাদত যারা করবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মুসল্লিদেরকে, আমাদের প্রত্যেকটা মুমিনদেরকে 7টা গুণের উপর আমল করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, নবীর তরিকা অনুযায়ী চলা,
দাড়িটা এক মুষ্টি রাখা, এরকমভাবে পরের হক না আমায় রাখাওয়া, হালাল খাওয়া, হারাম থেকে পরিত্যাগ করা। আল্লাহ আমাদেরকে তোমার রাস্তায় চলার তৌফিক দান করেন। কে কে তো এরা শুধু তা হাত উঠে আমার আল্লাহরে দেখায় দে। আল্লাহ কবুল করিয়া নাও, আল্লাহ মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যে দুইটা হাত তুলছে আল্লাহ সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। ওগো আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করো। ওগো আল্লাহ আব্বা আম্মার সেবা যত্ন করার তৌফিক দান করো, শিক্ষকের খেদমত করার তৌফিক দান করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করো। হাত না মঞ্জুরে কোন আমিন। যাক আলহামদুলিল্লাহ, যে কথাগুলো বললাম বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাইলে আমল কয়টা পাইলাম বাবা? বাজান 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 কয়টা আমল পাইলাম? 7টা আমল। তাহলে 1 নম্বর আমল হইল নামাজ পড়া। 1 নম্বর আমল কি বলেন? 1 নম্বর আমল কি? নামাজ পড়া। নামাজটা কিভাবে? খুশু খুশুর সাথে। 2 নম্বর আমল হইল জবানের হেফাজত। 2 নম্বর আমল কি? জবানের হেফাজত। 3 নম্বর আমল হইল যাকাত দেওয়া। 3 নম্বর আমল কি? যাকাত দেওয়া। 4 নম্বর আমল কি? লজ্জাস্থানের হেফাজত। কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত। 5 নম্বর আমল হইল আমানতের খেয়ানত না করা। 6 নম্বর হইল ওয়াদা খেলাফ না করা। 7 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। 7টা আমল বক্তা শ্রোতা সকলকে করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। জি, আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন। আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান প্রভু, ওগো আল্লাহ, আল্লাহ গভীর রজনী গো মাওলা, অনেকগুলো মানুষ কিসের আশায় মাওলা বসে রয়েছে আল্লাহ আপনি ভালো করে জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা হাত বেরিয়েছি গো আল্লাহ, আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। আল্লাহ আমাদের যাদের আব্বা নাই, যাদের মা নাই, আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অত্র এলাকার মাটি নিচে আল্লাহ যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলকে মাফ করে দেন, সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকে হাত তুলছে আল্লাহ, অনেকে অসুস্থ দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছে গো আল্লাহ। ওগো আল্লাহ, ওগো দয়ার আল্লাহ, ওগো মায়ার আল্লাহ, প্রত্যেককে আল্লাহ আপনি শিফায়ে কামেলা আজরা দান করেন আল্লাহ। আল্লাহ আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ পাক রব্বুল আলামিন আয় আল্লাহ আব্দুল কাদের সাহেব অনেক অসুস্থ মাওলা, ওগো আল্লাহ আপনি পরিপূর্ণ সিহাত আফিয়তের জিন্দেগি দান করেন গো আল্লাহ। আল্লাহ যে সমস্ত মা বোনরা হাত তুলছে ওগো আল্লাহ, আল্লাহ যারা অসুস্থ শিফায়ে কামেলা আজলা দান করেন গো আল্লাহ। ওগো আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে সেবা যত্ন করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্তানকে সন্তান দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের এই এলাকার ছেলেদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাদক থেকে আল্লাহ মদ জুয়া ফেন্সিডি থেকে আল্লাহ তাদেরকে বিরত থাকার তৌফিক দেন গো আল্লাহ। ওগো আল্লাহ, আল্লাহ নেককার সন্তান হিসেবে তাদেরকে কবুল করিয়া নেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলটাকে করতে যারা ওগো আল্লাহ টাকা দিয়া শ্রম দিয়া কথা দিয়া আল্লাহ যারা যেভাবে ওগো আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলোকে কবুল করিয়া নেন আল্লাহ। আল্লাহ অনেকে প্রবাসে আল্লাহ বিদেশে আছে আল্লাহ হালালভাবে ইনকাম করার তৌফিক দান করেন আল্লাহ। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত
দুঃখ কষ্ট কহর গজব থেকে সবাই হেফাজত করেন আল্লাহ। ওগো আল্লাহ, আজকের এই মাহফিলকে কামিয়াব দান করেন আল্লাহ। আলেম ওলামা যারা আসছে আল্লাহ তাদেরকে আনোয়ার শাহ কাশ্মীরের মতো কবুল করেন। আমি গুনাহগার, আয় আল্লাহ অনেক মুরব্বী ধারি পাকা মুরব্বীরা হাত তুলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগাথাগুলিরে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে তওবা করতেছি, ওগো আল্লাহ আপনার কাছে মাফ চাইতেছি আল্লাহ, আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যুবকদেরকে হাসান হুসাইনের মতো বানায় দেন আল্লাহ। আল্লাহ মুরব্বী বাবাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালমান ফার্সির মতো বানায় দেন। মা বোনদেরকে আয় আল্লাহ রাবিয়া বসির মতো, মা ফাতেমার মতো আবেদা সলেহা বানায় দেন আল্লাহ। আল্লাহ যে ওয়াজগুলো করা হলো আল্লাহ, আমি বক্তা, আল্লাহ আমার আমল করার তৌফিক দেন। আল্লাহ শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। ওগো আল্লাহ আমাদের দোয়া বিশ্ব নবীজির উসিলায় কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশটা যারা সুন্দরভাবে চালাইবে আল্লাহ, যারা ক্ষমতায় গেলে আলেম ওলামারা শান্তিতে থাকবে, দেশের মানুষ শান্তিতে থাকবে, হামলা মামলা হবে না। ওগো আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি ক্ষমতা দান করেন আল্লাহ। আল্লাহ কোনো এমন লোকের হাতে আপনি ক্ষমতা দিয়েন না যারা ইসলামের উপর আঘাত করে, যারা আলেমকে আঘাত করে, যারা আলেমদেরকে কষ্ট দেয়। আল্লাহ আল্লাহ তোমার কোরআনের কথা আল্লাহ মাঠে আল্লাহ একমাত্র তোমার রাজি খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের টাকা নাই, আল্লাহ আমাদের কোনো কিছু নাই, আল্লাহ আমরা গরিব হইতে পারি। ওগো আল্লাহ যে সমস্ত আলেমরা হাত তুলছে সবাইরে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা যেদিনে দুনিয়া ছেড়ে চলে যাব আজরাইল আমাদের সম্মুখে চলে আসবে। আজরাইলকে দেখিয়া আমাদের মুখে পানি থাকবে না, চক্ষু দুইটা উল্টা যাবে। আল্লাহ এমন একটা কঠিন এবং জটিল মুহূর্তে তোমার নবীজির ওই সুমধুর কালেমা আমাদের প্রত্যেকের জবানে জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলের কাছে দোয়া চাই যাতে করে সহি সালামতে যাইতে পারি।